পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বিয়ের পরে ওখানে চলে গেলে? জাস্ট বউ ভাতে 4 দিন পরে। তার মানে হাজবেন্ডের ওখানে কাজ ছিল? হ্যাঁ, ওখানেই পড়াশোনা, ওখানেই সবকিছু। ও হাজবেন্ডের ওখানেই পড়াশোনা? হ্যাঁ, ও এখন প্রায় 18 ইয়ার্স জাপানে আছে। মোস্টলি জাপানিজ হয়ে গেছে। যখন তুমি বিয়ে করলে, যখন তুমি জানলে যে তোমার হাজবেন্ড জাপানে থাকে, তখন কিরকম মনে হয়েছিল? There is a funny story actually. আমার বাবা, আমি যখন হইনি, মা কনসিভ করেছে, তারপরে আমার বাবা জাপানে চলে যায়। ও তোমার বাবাও জাপানে থাকে? হ্যাঁ, তারপরে যখন এই ছেলে দেখার রাউন্ড, আমার অ্যারেঞ্জ ম্যারেজ, তো ছেলে দেখার রাউন্ড চলছে, তো যেই নাকি দেখেছে অনেক ছেলে গেছে, বাট যখনই দেখেছে এটা জাপানে থেকে এসেছে, বাবার ওখানে, বিকজ এত সুন্দর, এত ডিসিপ্লিনড একটা কান্ট্রি, এত পরিষ্কার। তো দ্যাটস ওয়াই বাবা বলছে যদি এদের বাড়ি থেকে হ্যাঁ বললে ঠিক আছে, মেয়েকে এখানেই বিয়ে দেবো। ওকে, সেইভাবে। তো যখন তুই প্রথম গেলে ধরো বিয়ের পরে, কিরকম ছিল? প্রচন্ড স্ট্রাগল। মানে আমার হাজবেন্ড এখান থেকে বলে গেছিল তোমাকে আমি 8টার সময় বাড়িতে নিয়ে মানে চলে আসবো অফিস থেকে, এবং তারপর আমরা ঘুরতে যাবো। হ্যাঁ, আমার ওখানে বিয়ের পর আমি দেখতে পেলাম যে দ্যাটস টোটালি লাই। মানে ও আমি সকাল 6টার সময় উঠতে হয় ওর জন্য, জিনিসপত্র তৈরি করে দেওয়া, খাওয়া দাওয়া এক্সেট্রা। ও 6:30 কি 7টার সময় বেরিয়ে যায়, রাত্রি 10:30 11টায় আসে। আর যেদিন বেশি কাজ থাকে সেদিন মানে একটাও ইভেন হয়ে যায়, আজকাল তো ফোন করে দেয় যে আজকে ওখানে থেকে যেতে হচ্ছে, আসতে পারছি। সো আই ওয়াজ টোটালি অ্যালোন। কি কাজে আছেন উনি? ও এরোডাইনামিক্স ইঞ্জিনিয়ার, রিসার্চ কাজ, তো বাড়ি ফিরতে পারে না, সাডেনলি ফিরতে পারে না, আর হট করে বাইরে চলে যেতে, সাডেনলি বললো আমি আজকে না কিয়োতো চলে যাচ্ছি। তো এরকম টাইপের খুব টেনসড থাকতাম। তোমার থাকো কোন শহরে? আমি আগে টোকিও থাকতাম, এখন রিসেন্টলি মুভ করেছি সাইতামা, কোয়াইট নিয়ার টু টোকিও, মানে কলকাতা, উত্তর 24 পরগনা। আচ্ছা, তো তোমাদের জায়গাটার নাম? মানে প্রিফেকচারটা সাইতামা, আমার জায়গাটার নাম ওমিয়া। ভাষা তো একটা বিষয় আছে, কিন্তু এই যে লেখা, আমাকে জাপানিজ স্কুলে ভর্তি করানো হয়, মানে ও ভর্তি করিয়ে দেয় যে মিনিমামটুকু তো তোমাকে করতে হবে। তো এখন কলোকিয়ালটা আমি জানি, কারণ আমাকে আবার স্কুলেও, আমি যেহেতু জব করি জাপানিজ স্কুলে, আমি জব করতাম, রিসেন্টলি ছেড়েছি। তো দ্যাটস ওয়াই আমাকে তো মিনিমামটুকু লেখা বা মিনিমামটুকু কলোকিয়াল তো আমাকে জানতেই হবে। তো ওই জন্য আর কি যাওয়া, বাট নিজের মনের থেকে আর কি করি না, জোর করে করতেই হয়, আদারওয়াইজ আই ডোন্ট হ্যাভ এনি আদার চয়েস। তো মোটামুটি ওখানে সবকিছু পাওয়া যায় আমাদের ইন্ডিয়ান আইটেমস? এখন রিসেন্টলি পাওয়া যাচ্ছে, আগে কিছু পাওয়া যেত না। আচ্ছা, বাট এমনি ইন্ডিয়ানদের সংখ্যা কিরকম? যদি টোকিওতে থাকা যায় তাহলে টোকিওতে একটা জায়গা আছে লিটল ইন্ডিয়া, মানে ওখানে মোটামুটি দেখলে মনে হয় না যে আমি জাপানে আছি। বাট আমরা এখন যেখানে আছি, আই এম দ্য অনলি ওয়ান। তো এখন তুই মোটামুটি জাপানি শিখে গেছো বিপাশা? মোটামুটি কাজ চালানোর জন্য তো করতে হয়, কারণ সারাদিন আমি একা থাকি, আমাকে সব করতে হয়। দুর্গাপুজো হয় কোথায়? হ্যাঁ, আমরা একটা অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, আমি ওখানে কালচারাল অ্যাসোসিয়েশনের সাথে থাকি। আচ্ছা, ওখানে মূর্তি পৌঁছায়? মূর্তি পৌঁছায়, রিসেন্টলি এই ইয়ারে গেছিল, কুমারটুলি থেকে গেছে। বাঙালি পাও? প্রচুর বাঙালি আছে। আর যেটা মেইন ওখানে যে আমরা খুব ফ্যামিলি বেসড, মানে আমাদের যে অ্যাসোসিয়েশনটা, সেটা মানে আমরা এই তুই চলে আসিস বাড়িতে প্রতি উইকেন্ডে, তো ওইভাবে আমরা রিহার্সাল করি, ওইভাবে আমরা সব কিছু করি। পুজোর আনন্দ সে অগস্ট থেকে স্টার্ট হয় এবং বিজয় সম্মেলন অবধি টানা চলতে থাকে। কোন জিনিসটা সব থেকে বেশি মিস করো বিপাশা? ভীষণ মিস হয় সেটা হচ্ছে কি, স্যাটারডে সানডেতে যেহেতু পুজো হয়, এটা যদি পঞ্চমী পড়ে তাহলে পঞ্চমীর দিনই বিজয়াতে সিঁদুর খেলা হয়ে যাচ্ছে, বা যদি সবার পুজো শেষ হয়ে গেল এরকম হয়, দ্বাদশীর দিন আমাদের বিজয়া, মানে সব হয়ে যাচ্ছে, ওদিন আমরা অষ্টমীর অঞ্জলি দিচ্ছি। ছুটি অনুযায়ী পুজো? ছুটি অনুযায়ী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই শনি রবিবার ছাড়া কোনো উপায় নেই। পুজোর সময় ঘোরাঘুরি করো, ঠাকুর দেখতে যাও? ওইটার জন্যই তো এবার আসা, এবং প্রচন্ড মানে এক্সাইটেডও ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঘুরেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। টরন্টোতে আমি কারেন্টলি 2 ইয়ার্স আছি আমার কর্মসূত্রে, বাট অন্য কান্ট্রিতেও আগে ছিলাম। তার আগে কোথায় ছিলে? আমি কিছুদিন কর্মসূত্রের জন্য অস্ট্রেলিয়াতেও গেছিলাম, বাট শর্ট টার্মের জন্য। এখন হাজব্যান্ড, আমি, বেবি সবাই মিলেই টরন্টোতে উইথ মানে ফ্যামিলি ওয়াইজ সেটেলড। তুমি কাজ করো ওখানে? হ্যাঁ, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাই প্রফেশন। আমি একটা সিনিয়র ম্যানেজার একটা এমএনসিতে জব করি টরন্টোতে। তো সারাক্ষণ ঠান্ডা? হ্যাঁ, 7 মান্থস ঠান্ডা। বাকি সময়গুলো কি? সামার বা ফল যেরকম হয়। ওখানকার সামার মানে আমাদের এখানকার উইন্টার। হ্যাঁ, দ্যাট ইজ প্লেজেন্ট টু আস। বাড়িতে বা অফিসে কিছু বোঝা যায় না সেরকম, কারণ ওখানটা বেশ সেন্ট্রাল হিটিং থাকে। আর শীতের সময় কিরকম টেম্পারেচার থাকে? শীতের সময় -30তেও যায়। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবকিছু তো প্রথম যখন গেছিলাম খুব ক্রেজি ছিলাম যে স্নোফল হচ্ছে, খুব ভালো লাগছে, বাট
আফটার সাম টাইম না খুব বোরডম লাগে, স্নোটাকে সরাতে হচ্ছে, স্নোটা সরাতে হচ্ছে, নাহলে গাড়ি চালানো যাচ্ছে না, তখন খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর আউটডোর সেশনটা একদম হয় না। আর আমার বেবি তো ও তো একটু বাইরে যেতে চাইবে, ঘরের মধ্যে বন্ধ করে রাখছি, ও তো বুঝবেও না। এখন এখানে কিরকম টেম্পারেচার? এখন -7 -3 ওরকম চলছে। প্রচুর ইন্ডিয়ান, প্রচুর ইন্ডিয়ান, অনেক অনেক অনেক। আমাদের অ্যাসোসিয়েশনও আছে। দুর্গাপুজো মানে এক সপ্তাহতে শেষ হয় না। বেস্ট পার্ট ইজ যে অনেকগুলো সপ্তাহ ধরে আমরা দুর্গাপুজো এনজয় করি। তারপর বিজয় সম্মেলনীয় হয়, সিঁদুর খেলাটা হয়, আমরা 2-3বার সিঁদুর খেলা খেলি। আজকে বিজয় হচ্ছে, আবার নেক্সট উইকে আর একটা কোনো অর্গানাইজেশন তাদের বিজয়া দশমী হচ্ছে। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানে রাজারহাটে থাকি। বাবা মা থাকেন? হ্যাঁ, বাবা মা থাকেন, শ্বশুর শাশুড়ি। তুমি বাবা মার একমাত্রই মেয়ে? না, আমার বোন আছে, আমার ছোট বোন আছে, সেও কাছেই থাকে। তো সব থেকে সুবিধা কি কি মনে হয় সঙ্গমিত্রা ওখানে? ওখানে AQI ইন্ডেক্সটা খুব কম, কোনো পলিউশন নেই, খুব টাইডি, সেটা আমার খুব ভালো লাগে। বাট কি বলবো, এখানে যে একটা ফ্রেন্ডসদের ব্যাপার আছে, ফ্যামিলি আছে, সেটা আমি খুব মিস করি। এবার ওটাই যে সবাই বলে সবকিছু চাইলে পাওয়া যাবে না। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তুমি এত কিছু অর্গানাইজড আছে, সেটা খুব ভালো লাগে। আর এখানে সেটা একদম রিভার্স, ট্রাফিক নেই। আমি অফিস যাই 55 কিলোমিটার অফিস, আমি মোটামুটি আধ ঘন্টা ইজিলি পৌঁছে যাই। আর এখানে 55 কিলোমিটার আই ক্যান নট থিঙ্ক অফ। এখানে 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, আরো বেশি বোধহয়, অফিস আওয়ার্স আরো বেশি, খুব কষ্টকর। তো পুজোটা ভালো কাটলো? ভীষণ ভীষণ, অনেক কিছু খেয়েছি। বিরিয়ানিতে মোটামুটি ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ করেছি, ডিনার করেছি। আমি বিরিয়ানি একদম লাভার, ভীষণ ভাবে। আমি হাজবেন্ড মানে প্রচুর বিরিয়ানি। তোমাদের ওখানে তো বিরিয়ানি দোকান আছে? পাওয়া যায়, বাট কলকাতা বিরিয়ানি ইজ কলকাতা বিরিয়ানি। কলকাতা বিরিয়ানির একটা গন্ধ, আলু ডিম, খুব ভালো লাগে। আর ফুচকা পাপড়ি চাটের দোকান হয়? ফুচকা পাপড়ি চাটের দোকান হয় না, এমনি স্টল থাকে। স্টল থাকে, বাড়িতে মহিলারা বানান আর কি। হ্যাঁ, আমিও টুকটাক করে বানাই, ওখানে রান্নাটা করতেই হয়, কোনো উপায় তো নেই। মানে কুক, মেড, মা, কাজ করছি, সবই করছি। আর এখানে যে ধরো এত আমাদের ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, এত ভালো ভালো মিষ্টি দোকান, এত ভালো মিষ্টি, ফ্রেশ মিষ্টি অত পাওয়া যায় না। ওখানে আমাদের বেঙ্গলি কমিউনিটি আছে, বাঙালি ফুডও পাওয়া যায়, বাট এরকম তো না। এখন তোমরা 2 বছর হলো আছো, তারপর কি এখন ওখানেই থাকার প্ল্যান? হ্যাঁ, আপাতত ওইটাই প্ল্যান আছে। প্রত্যেক বছর আসার ইচ্ছে আছে? প্রত্যেক বছর মনে হয় না পারবো, বিকজ নেক্সট ইয়ার থেকে আমার কাজ, আর আমার বেবির তো 4 ইয়ার্স হবে নেক্সট ইয়ারে, তো স্কুল যাবে। তবে ওদের স্কুলেও কিন্তু দুর্গাপূজা, দিওয়ালি ওগুলো সেলিব্রেট হয়। ক্রিসমাসটাও যেরকম সেলিব্রেট করে, হ্যালোউইন সেলিব্রেট করে, তো দিওয়ালিটা সেলিব্রেট করে। তো সঙ্গমিত্রা থাকো তো টরন্টোতে, আশেপাশে ঘুরতে গেছো? হ্যাঁ, নাইগ্রাতে অনেকবার গেছি। নাইগ্রা তো ভীষণই মানে ফেমাস। ওখানে জি বাংলা আসে না? আসে, দেখো দিদিরা মামান দেখা হয়? বলতে পরে দেখা হয়, বাট রেগুলারলি হয়তো হয় না, বাট দিদি নাম্বার 1 অবশ্যই দেখা হয়। তোমাকে দেখা হয়, তোমাকে থ্যাংক ইউ, জি বাংলাকে অনেক থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ সঙ্গমিত্রা, তুমি এসছো, আমরা খুব ভালো হলো, খুব খুশি লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একে বিয়ের পরও ফুটবল খেলবে? এবার থেকে ছেলেরা রান্না করবে, মেয়েরা ফুটবল খেলবে। পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো মোর, পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো মোর, নেংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বতরে পিরিতের ফুল ফুটে। বাহ, ভেরি গুড। তোমরা তো 2 বোন, তুমি ওর থেকে 7 বছরের ছোট, তোমার সাথে ঝগড়া হয়? হ্যাঁ, কালকে রাত থেকেই তো কথা বলছি না। আড়ি হয়ে গেছে? আড়ি? হ্যাঁ, বাজে কথা বলেছে যে তুই আমার সাথে কথা বলবি না, ও বলে দিয়েছে, আমিও বলে দিয়েছি। আর কেন বলেছিস? না, ওইগুলো আমাদের রোজে একবার করে আড়ি হয়, আবার ভাব হয়ে যায়। আলটিমেটলি এটা বল, একটু বল, ভালো কিছু বল, খালি খারাপটাই বলবি নাকি? না না, ও খুব ভালো মেয়ে, ও খুব ভালো একটা দিদি, ভাব করে নেয়, কিন্তু আমাকেই ভাবটা করে নিতে হয়। দেবপ্রিয়া, এখন কি করছো? আমি এখন ক্লাস 10 মানে মাধ্যমিক দেবো, তো এর জন্য এখন কিছু করছি। মাঝখানে তুমি তো অভিনয় করছিলে? হ্যাঁ, বেশ অনেকগুলো কাজ করেছো তুমি। লাস্ট জি বাংলাতে উমা করেছি। ইয়েস, উমার বোনের ক্যারেক্টারটা করতে, তাই না? হ্যাঁ, খুব মিষ্টি লাগতো। আমার অভিনয়ে আসাটা আমার থিয়েটার থেকে, প্রথম অভিনয় করা আমার স্টেজ শোজ দিয়ে শুরু হয়। ইভেন বাবাকে দেখে, বাবা হজবরলা বলে একটা নাটকের দল ছিল, চাকদায় তখন থাকতাম। তোমরা চাকদায়? হ্যাঁ, ওখানে থাকতাম। তো ওখানে 8 বছর বয়সে একটা নাটকে ঢুকি অ্যাজ আ ব্যাকআপ ডান্সার। তো নাটকে একটা দৃশ্য ছিল যেখানে আর কি কয়েকটা মেয়ে এসে নাচছে আবার বেরিয়ে যাচ্ছে, এরকম একটা সিকোয়েন্স ছিল। তো আস্তে আস্তে ওখান থেকে মেন ডান্সার, তারপর ওখান থেকে পরের নাটকে মানে চন্দন সেন যে ছিলেন আমাদের নাট্যকার, চন্দন সেন, তিনি ভেবেছেন যে এই মেয়েটা হয়তো
একটু কিছু না কিছু হয়তো দেখেছে আমার মধ্যে মনে হয়েছে, তো আমাকে নিয়ে একটা বোবার ক্যারেক্টার, নেক্সট নাটক হচ্ছে দ্রোহী চৈতন্য একটা ভেবেছে, তো ওই বোবার ক্যারেক্টারটা আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট। চাকদা থেকে এনজিওয়ান যাতায়াত, হ্যাঁ, এবং সেটা প্রায় 24 ঘন্টারই একটা ব্যাপার, না ঘুমানো না এই করা। এই চাকদা থেকে যাতায়াতটা কবে শেষ হলো? কয়েকদিন হয়তো ওই যখন শুরু হয়েছে এরকম হয়েছে, তারপরে এখানে শিফট হয়ে গেছি আমরা খুব তাড়াতাড়ি একটা 1 BHK ফ্ল্যাট দেখে। আচ্ছা, আমি আর বাবা শিফট হয়েছি, আমি আর বাবা থাকতাম নিজেদের মধ্যে, মানে নিজেরাই আর কি সবকিছু, বাবাই রান্না করতে বলতে, আমি তো তখন রান্না বান্না কিছুই পারতাম না একেবারে, এখনো আর কি পারি না বলতে গেলে, আমার বোন বেশি ভালো রান্না পারে, তো বাবাই ওই তাছাড়া শুটিংয়ে বাইরে খাওয়া দাওয়া যা করতাম, বাবা নিজেরটা নিয়ে নিজে রান্না করে নিত। ওই পিরিয়ডটা স্ট্রাগল করতে হয়েছে, মানে কলকাতায় এসে ওই সময়টুকু স্ট্রাগল করতে হয়েছে। আদার দ্যান দ্যাট ওই একটা বছর ছাড়া তারপরে আমরা এখানে শিফট হই, তারপরে এই ফ্ল্যাটে শিফট হই, তারপরে হ্যাঁ আস্তে আস্তে আমরা একসঙ্গে থাকি, মাও এখানে চলে আসে, বোনও এখানে চলে আসে। এই যে এতদিন অভিনয় করছিস, এখানে কোনো স্পেশাল বন্ধু আছে? প্রফেশনাল ফিল্ডে যেরকম আর কি প্রফেশনাল ফ্রেন্ড হয় সেরকম, মানে বয়ফ্রেন্ড একদম এখনো পর্যন্ত না। বাবা, এটা এখনো পর্যন্ত আপনারা ফলো করে যাচ্ছেন? সত্যি মানে হয়নি, আমারই অবাক লাগে। আর এখনো আমার অনেক সময় আছে, এখন সিরিয়াস হওয়ার প্রচুর সময় আছে, সময় এখন এটা নিজের উপর ফোকাস করি, আই থিঙ্ক সবার জন্যই ভালো সেটা। এক্স্যাক্টলি, আগে কাজ। হ্যাঁ, তুমি বোন বাবা মা সবাই মিলে যেরকম 10-এ মিলে আছো সেইভাবেই থাকো, আনন্দ করে থাকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি ভেবেছোটা কি তোমরা? তোমাদের দুঃসাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এইভাবে আমার বাড়ি থেকে আমাকে তুলে এনে আমাকে এভাবে আটকে রেখেছো। তোমরা জানো না আমি কে? দেখুন, আপনি অযথা চিৎকার করছেন। আপনার কাছে যে বেআইনি অস্ত্র পাওয়া গেছে সে বিষয়ে আপনি কোনো সদুত্তর দিতে পারেননি, আর এ বিষয়ে আপনি যতক্ষণ না মুখ খুলবেন ততক্ষণ আমরা আপনাকে জেরা চালিয়েই যাব। তারপর কোর্টে তোলা হবে, মহামান্য আদালত যেটা ভালো বুঝবেন সেটাই করবে। চুপ করো তো, আমাকে তুমি আইন আদালত শিখিও না, বুঝতে পেরেছো? পুজোর দিনে আমাকে, দেবীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে এসেছো তো তোমরা জানো না কত বড় পাপ করেছো, মহাপাপ। যদি নিজেদের ভালো চাও তাহলে এক্ষুনি আমাকে ছেড়ে দাও, তা নাহলে দেবীর অভিশাপ লাগবে, আমি বলে দিলাম। দেখুন শৈলমা, আপনি আমাদের চোখে অপরাধী, আর দেবী ঢাল, তরোয়াল, ত্রিশূল এইসব অস্ত্র রাখেন। আপনি তো আধুনিক দেবী, সেই জন্য একেবারে রিভলভার রেখেছেন, তার সাজা তো আপনাকে পেতেই হবে। একদম বড় বড় কথা বলো না, এমন অভিশাপ দেব না সারা জীবন মুখ থেকে একটা কথাও বেরোবে না। ভয় নেই অভিশাপের? না, একদমই না। আপনি একদম চিৎকার করবেন না, যতই চিৎকার করুন না কেন আপনাকে ছাড়া হবে না। গৌরী দেবী বলুন। আমি শৈলমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। বেশ, দিন ওনাকে, আর ওনাকে বলুন বেশি বাড়াবাড়ি না করতে। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু কঠোর হতে বাধ্য হব। দেখেছো আমার সঙ্গে কিভাবে কথা বলছে? আচ্ছা শান্ত হন শৈলমা, ছোট ঠাম্মি খাবারটা পাঠিয়েছে, খেয়ে নি। আমি খাবো না, আমার গলা দিয়ে খাবার নামবেই না। পুজোর দিনে আমাকে ওরা ধরে নিয়ে এসেছে, আমার একদম ভালো লাগছে না। তুমি আমাকে বাড়ি নিয়ে চলো না, এরা আমাকে ছাড়ছে না। আপনাকে ছাড়ানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে শৈলমা, একটু ধৈর্য ধরুন। এই কেসে বেল পাওয়ার সম্ভাবনা খুবই কম, দেখা যাক কি হয়। কাল কোর্টে তো কেসটা উঠুক। তবে হ্যাঁ, কেসটা এজলাসে ওঠার আগে শৈলজা দেবীকে কিছু কথা বলতে হবে। ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট, চলো। ওকে। এই নাও। গৌরী, তুমি বলছিলে কোনো বড় উকিল এই কেসটা লড়ছে, সে পারবে তো আমাকে এখান থেকে ছাড়িয়ে নিতে? নিশ্চয়ই পারবে শৈলমা। সূর্যদাদার মুখে শুনলাম উকিল হিসেবে দেশ বিদেশে তার খুব নাম ডাক, যেই কেস লড়েন সেটা হারেন না। ডাক্তারবাবু আর সূর্যদাদা যে করে হোক তাকে রাজি করাবে, আপনি চিন্তা করবেন না। বাহ, এত বড় উকিল যখন। কি নাম? কি নাম বললো? হ্যাঁ, প্রতীক তরফদার।
প্রতীক তরফদার, প্রতীক তরফদার, না না এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শৈলমার মৈনাকের মধ্যে যতই সাপে নেউলে সম্পর্ক থাকুক, ওদের মধ্যে একটা যোগাযোগ আছে যেটা কেউই স্বীকার করছে না। গৌরী, কি বলতে চাইছো বলো তো তুমি? আমি প্রমাণ ছাড়া কিছু বলতে চাইছি না ডাক্তারবাবু, কিন্তু আমি প্রমাণ জোগাড় করবই। আমি বলছি না, কেসটা না ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। এখন তো আবার দেখছি এই কেসের উকিলকে ঘিরেও প্রচুর রহস্য। কি বলি বলো তো, প্রতীক তরফদারের নামটা শুনে শৈলমা এমন ভাবে চমকে উঠলো যেন মনে হচ্ছে আগে থেকে উনি ওনাকে খুব ভালোভাবে চেনেন। উকিল হিসেবে দেশ বিদেশে তার খুব নাম ডাক। কি নাম? প্রতীক তরফদার। প্রতীক তরফদার, না না এটা হতে পারে না। আর গৌরী, আমার না তরফদার সাহেবের অ্যাটিটিউডটাও খুব অদ্ভুত লাগলো। উনি কেসটা নিলেন বটে, কিন্তু আমাদের সাথে একবার দেখা অবধি করলেন না। পুরো ব্রিফটা শুনলো ওর জুনিয়র। কি সর্বনাশ, তাহলে কি উনি কেসটা লড়বেন না? ও ডাক্তারবাবু কি হবে? না না, উনি লড়বেন, কিন্তু নিজে এজলাসে আসবে না। ওর হয়ে ওর কোনো জুনিয়র কেসটা লড়বে। আর তাছাড়া তরফদার সাহেব পুরো ব্যাপারটার মনিটরিং করবেন। আর এই কেসটা হারা জেতার উপর ওনারও তো গুডউইল নির্ভর করছে। আমার অন্য একটা জায়গায় খটকা লাগছে। উনি আমাদের কিভাবে অ্যাভয়েড করছেন কেন? নাকি উনি এতটাই ব্যস্ত যে আমাদের সাথে দেখা করার অবধি সময়টুকু ওর কাছে নেই? তাই হয়তো হবে ডাক্তারবাবু। গরিব, আমার আরো একটা জিনিস মনে হচ্ছে। এই যে তরফদার সাহেব এজলাসে আসছেন না, এই সওয়াল জবাবে অংশগ্রহণ করছেন না, আর পিসিমণি যেভাবে তরফদার সাহেবের কথা শুনেই চমকে উঠল, এই দুটোর মধ্যে কি কোনো কানেকশন আছে? শৈলমা আর উকিল বাবুর মধ্যে সম্পর্ক থাক বা না থাক, আমার মন বলছে ডাক্তারবাবু আবার একটা ঝড় উঠবে গো। আমাদের এই গোছানো সংসারটা আবার টলমল করে উঠবে। গৌরী, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? আরে বাবা, এতে তো ভয় পাওয়ার কিছু নেই। তরফদার সাহেব আর পিসিমণি একে অপরকে আগের থেকে জানতে পারে বা না পারে, তাতে আমাদের সংসার কেন টলমল করবে গৌরী? তবে হ্যাঁ, কালকে পিসিমণি যদি বেল না পায় তাহলে ছোট ঠাম্মি বড্ড কান্নাকাটি করবে। মা, মা, কি করছো গো তোমরা? এই, এদিকে শোন। তুই এখানে কি করছিস? তোর পড়াশোনা কমপ্লিট হয়েছে? হ্যাঁ, সব পড়া মুখস্থ হয়ে গেল। সব মুখস্থ। তোমরা ধরো না, ওপর দিক থেকে নিচ দিক থেকে যেমন খুশি। এই তুই একটু আগে পড়াশোনা করতে বসলি, এর মধ্যেই তো সব মুখস্থ হয়ে গেল। বারবার রিভিশন না করলে পড়া মুখস্থ হয় না। আচ্ছা ঠিক আছে, আমি তাই করছি। আমার পড়া হয়ে গেলে কিন্তু ছুটি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। যা এখন। মা, ভয় পেও না, ভয় তো কিছু নেই। মানে? দেখবে কাল ভালো খবর আসবে। কি বলে গেল বলো তো? ভালো খবর আসবে? আমি যে অজানা কিছু নিয়ে ভয় পাচ্ছি, সেটা তারা কি করে জানলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার, আমি গভর্নমেন্টের পক্ষ থেকে আসছি। আপনাদের সবার ভোটার আই কার্ডের ব্যাপারে কিছু কথা ছিল। ম্যাডাম কি সব বলছে? কি বলছে? কি গড়মিট যেন নাকি? গড়মিট? ডাক্তারি, দরজাটা ঠিক মতো খোল, সামনে আসতে বল, দেখি কে। নমস্কার ম্যাডাম, আমি গভর্নমেন্টের পক্ষ থেকে এসেছি। আমাদের রেকর্ড অনুযায়ী আপনাদের বাড়ির সদস্য সংখ্যা ছিল 3 জন: সুকান্ত সান্যাল,
শালিনী সান্যাল আর রূপঙ্কর সান্যাল, তাই তো ম্যাডাম? হ্যাঁ ঠিকই বলেছেন, আমরা 3 জন। হয়ে গেছে জানা? আসুন এবার। না মানে আপনাদের বাড়িতে তো একজন সদস্য এখন বেড়েছে। শুনলাম আপনার ছেলের বিয়ে হয়েছে, তাহলে তার স্ত্রীর ভোটার আই কার্ডের ঠিকানাটা তো পাল্টাতে হবে ম্যাডাম। আসলে ম্যাডাম এখন বাড়ি বাড়ি গিয়ে আইডি কার্ডের ডিটেল আপডেট করা হচ্ছে। আপনি যদি ওনাকে একটু ডেকে দেন তাহলে আমি কাজটা এখানেই করে নিতে পারি। তাকে এখন ডাকা যাবে না, সেটা সম্ভব নয়। কেন? না মানে উনি কি এখন বাড়িতে নেই? তাহলে আপনি আমাকে বলে দিন না ওনাকে কখন পাওয়া যাবে, আমি তখনই আসবো ম্যাডাম। না না না, ওরা 10 দিনের জন্য এখানে নেই, নতুন বিয়ে হয়েছে, হানিমুনে গেছে। ও হানিমুনে গেছে? হ্যাঁ হানিমুনে গেছে। এখন কোথায় হানিমুনে গেছে সেই খবর নিশ্চয়ই আপনাদের সরকারের কোনো প্রয়োজন নেই। সুমিত্রা, দরজাটা বন্ধ করে দাও। ঠিকানা পাল্টাবে? না খুব টেনশন হচ্ছে রে রেশমি। গিনি এর মধ্যে হানিমুনে চলেও গেল, ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছে আমারও। জানিস তো মেঘ, মানে ওই মহিলা যেভাবে কথা বললেন না, বোঝাই গেল যে বাজে কথা বলছে। সেটাই, কাউকে যে গিনির ব্যাপারে ফোন করে জিজ্ঞেস করবো যে গিনি কেমন আছে সেটারও উপায় নেই, যে জিজ্ঞেস করবো ভালো আছে না খারাপ আছে। ও বাড়ির কাউকে ফোন করে জিজ্ঞেস করবো যে গিনি, ঠাম্মিকে জিজ্ঞেস করি যে গিনি কেমন আছে। হ্যাঁ ধুর থাক, ঠাম্মিকে ফোন করে জিজ্ঞেস করলে ঠাম্মি বেকার বেকার টেনশন করবে। আর গিনি যদি সত্যি হানিমুনে না গিয়ে থাকে, ঠাম্মি তো নার্ভাস হয়ে যদি ওই বাড়ির কাউকে বলে দেয়, আমাকে তো কেউ বিশ্বাস করবেই না, উল্টে আমাকে উল্টোপাল্টা কথা শোনাবে। আচ্ছা তোর কি মনে হয়, মানে সত্যি সত্যি উনি এত বাজে কথা বলে থাকতে পারেন? দেখ গিয়ে হয়তো ওরা হানিমুনেই গেছে, তাই জন্য সত্যি হয় রে, গিনি যেন সত্যি হানিমুনে গিয়ে থাকে, না হলে খুব বড় বিপদ ঘটতে চলেছে ওই বাড়িতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মন বলছে তোমাদের মধ্যে যে পর্দাটা আছে না, সেটা আবার খসে যাওয়ার সময় চলে এসেছে। এবার মনে হয় তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। মেঘ, কি হয়েছে? ওটা ওটা রূপের গাড়ি তো, তার মানে আমার সন্দেহই ঠিক। এই হানিমুনে যাওয়ার ব্যাপারটা পুরোপুরি মিথ্যে। তাহলে তো গিনি একটা বড়সড় বিপদের মধ্যে পড়েছে। কি হবে এবার? কি করে বাঁচাবো আমি গিনিকে? কি হয়েছে? কি কি চারিদিকে কি অবস্থা করেছো তুমি? কি করেছো এটা? ইস, কি ওর বোন হয় না বাথরুম পেয়েছে। তাই? আচ্ছা তুই ওকে তোল তো, ওকে তুলে ধর। আস্তে আস্তে পাটা খুলে দিতে।
শোনো গিনি, তুমি কোনো চালাকি করার চেষ্টা করবে না কিন্তু, হ্যাঁ? রূপকে তো তুমি খুব ভালো করে চেনো। রূপ যদি একবার টের পায় না তুমি চালাকি করেছো, তাহলে যে কি হবে, কি মারাত্মক বিপদ হবে তুমি বুঝতে পারছো। চলো নিয়ে আয়। কি করবো আমি এবার? কি করে গিনিকে বাঁচাবো জিষ্ণু? আমার খুব টেনশন হচ্ছে, আমার মাথা কাজ করছে না। আমি গিনিকে কিভাবে সাহায্য করব, কিভাবে বাঁচাবো আমি গিনিকে? আমি কিছু বুঝতে পারছি না কি হবে এবার। মেঘ আমি একটা কথা, তুমি শান্ত হও, তুমি উত্তেজিত হবে না। শোনো, আমাদের তাকাও বলছি, কি হয়েছে আমাকে বলো। তুমি এরকম প্যানিক করছো কেন? জিষ্ণু, এত কিছু বোঝাবার সময় আমার নেই। আমি শুধু তোমাকে এইটুকু বলতে পারি যে নীলের বোন গিনি একটা সাংঘাতিক বিপদে আছে। আমার মনে হচ্ছে যে গিনি শ্বশুরবাড়ির লোক না ওকে আটকে রেখে টর্চার করছে। কি? হ্যাঁ জিষ্ণু, আমি জানি না আমি এখন কি করব, কিন্তু আমাকে যে করে হোক গিনিকে বাঁচাতেই হবে। আমাকে এক্ষুনি গিনির বাড়িতে যেতে হবে। তুমি প্লিজ একটা ট্যাক্সি ধরো। মেঘ, তুমি আমাকে ওর বাড়ির অ্যাড্রেসটা দাও, আর তুমি একটা কাজ করো, তুমি নীলকে ফোন করো। নীল? এখন নীলকে ফোন করে কি হবে? দেখো মেঘ, গিনি নীলের বোন, আমার মনে হয় ওদের সত্যিটা জানা উচিত। দেখো, সেটা করা মানে এখন সময় নষ্ট করা। কারণ আমি ওই ছেলেটার ব্যাপারে ওদের অনেকবার বুঝিয়েছি, তাও ওরা কেউ আমার কোনো কথা বিশ্বাস করে। এখনো যদি আমি নীলকে বা ওদের বাড়ির লোককে কিছু বলি, ওরা এখনো আমাকে কিছুতেই বিশ্বাস করবে। আর ওদের বোঝাতে গিয়ে আমার যে সময়টা চলে যাবে না, তাতে গিনির হয়তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। দেখো, যা করার আমাকেই করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেহেন্দি ঢুকেছে না অফিসে? ও সব শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। ও ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। বড়দির তিল তিল করে গড়ে তোলা এই সাম্রাজ্য এই মেয়েটা না ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। আমি আপনাকে বলে দিচ্ছি। তাই নাকি? তো তুমি কি করবে? তুমি কি গড়বে নাকি? না না, তুমি কি ভেবেছো তোমার এই মতলববাজি আমি বুঝি না? হ্যাঁ, না না বলো, তুমি কি ভেবেছো তোমার মতলববাজি বুঝি না? তুমি কি কম বুদ্ধিমতী নাকি? তুমি ওই চেয়ারটায় বসবে আর তারপরে সব নিজের মতন করে গুছিয়ে গাছিয়ে নেবে, নিজের আখেরটুকু তুমি ঠিক গুছিয়ে নেবে। এই, সেটা হবে না, সেটা জাস্ট হবে না। যুদ্ধ যখন লেগেই গেছে তখন চলুক, লড়াই যখন চলছে তখন চলুক। মেহেন্দি কিন্তু বাজি ছুড়ে দিয়ে এসেছে। আর কৌশিকী মুখার্জির চেয়ারটায় ও বসবে। উৎসব কৌশিকী মুখার্জির না কারোর সাহায্যের প্রয়োজন নেই। তবুও ওনার দিকে যদি কেউ চোখ তুলেও তাকায়, তাহলে আমি তার কি করতে পারি সেটা আর কেউ না জানো। তুমি কিন্তু খুব ভালো করে জানো মাই ডিয়ার ঠাকুমা, আমি এই পরিবারের বড় পুত্রবধূ হিসেবে নিজেকে কনসিডার করি। আর সেই অধিকার থেকেই আপনাকে একটা কথা বলছি। আপনি উৎসবের বাবা হন, মেহেন্দির শ্বশুর মশাই হন, আর বৈদেহী মুখার্জির স্বামী হন। এখনো সময় আছে, সংসারটা শক্ত হাতে ধরুন। এরপর কিন্তু আপনাকে পস্তাতে হবে। এই, তুমি কিন্তু ওর কথা শুনবে না, ওর কোনো কথা তুমি শুনবে না। আমি তোমাকে বলছি, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি তোমার স্ত্রী, তোমার পুত্র উৎসব, তোমার পুত্রবধূ মেহেন্দি। এই নিয়েই তোমার জীবন, তোমার জীবনে কিন্তু আর কেউ নেই। শুনতে পেয়েছো আমার কথাটা? হ্যাঁ, না, আমি একা বাঁচতে শিখিনি। আমরা সবাই একসাথে
এই পরিবারে থাকি, এটা একটা একান্নবর্তী পরিবার। সকলের মত ছাড়া মেহেন্দি চাকরিতে জয়েন করতে পারবে না। আমি কিন্তু চাকরিতে জয়েন করবই ড্যাডি। অবাধ্যদের আমি প্রশ্রয় দিই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই নাম্বারটা বেদ বলে একজনের নাম্বার। এটা বেদ চন্দ্র বসুর নাম্বার নয়, আপনি ভুল করছেন। তাহলে আর কি, ভোট রেডি করি, তুই তো পেয়ে গেছে। সব চ্যাটার্জি বাড়িতে কৌশিকী মুখার্জির বিয়ে, মানে এই মুহূর্তে যদি ওই বাড়িতে পুলিশ ফোর্স যায় তাহলে? হ্যালো জাস, তোমার অ্যাজাম্পশনই ঠিক। কি? যে ওষুধ বেবি কমসের শরীরে পাওয়া গিয়েছিল ওই একই ওষুধ ওর মায়ের শরীরেও পাওয়া গিয়েছিল এবং তার ফলে ওনার মৃত্যু ঘটেছে। ফ্যান্টাস্টিক। আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম। আমি তাও জাস্ট একবার যাচাই করে দেখে নিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সে তো বুঝলাম, ওদের কবে তুলবে? এবার শ্রীঘরে নিয়ে এসো। সে তো তুলবই, তবে ওই পালের গোদা সম্পর্কে একবার নিশ্চিত হয়ে যায়। কোন গোদার কথা বলছো? ওই মেডিসিন মাফিয়া? ভূষণ কল নামের আগে একটা ডক্টর বসিয়ে রেখেছে, কিন্তু আদৌ কি উনি ডক্টর? মানে এই মানেটাই তো সবচেয়ে বড় সাধুতা। খেলা কিন্তু জমে উঠেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। ডক্টর ভূষণ কল, আমি আসছি আপনার কাছে। আপনার মেডিসিনেই আপনাকে কুপোকাত করা হবে। জাস, হ্যাঁ স্যার। এটা দেখো। কি স্যার? এটা ওই বেবি কমসের মৃতা মা বেবি কমসের ঘরে পাওয়া গেছে। দেখি। দেখছি। পুরোনো দিনের মোবাইল ফোন। ভদ্রমহিলা বোধহয় স্মার্টফোনে খুব একটা অভ্যস্ত ছিলেন না। হোয়াট? কি হয়েছে? স্যার এই নাম্বারটা বেদ বলে একজনের নাম্বার। বেদ। আই নো ওয়ান বেদ চন্দ্র বসু। কি বলছো কি তুমি? ইয়েস স্যার, আই থিঙ্ক আই নো দিস ম্যান। হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? এটা বেদ চন্দ্র বসুর নাম্বার? হ্যাঁ, এটা ওনার নম্বর। আপনি কে বলছেন? আমি ওনার স্ত্রী বলছি। আপনি কে বলছেন বলুন তো? আপনার নাম সুভদ্রা তো? আপনি কে বলছেন? কি হলো, কার সাথে কথা বলছো দেখি? হ্যালো, হ্যাঁ কে বলছেন? বেদ চন্দ্র বসু। হ্যাঁ বলছি। ঠিক 8টার সময় আপনি মেরি গোমসকে ফোন করেছিলেন। আপনি কে বলছেন? হ্যালো, জ্যাফ সান্যাল। এটা বেদ চন্দ্র বসুর নাম্বার নয়, আপনি ভুল করছেন। স্যার, এই বেদ চন্দ্র বসুকে যেভাবেই হোক তুলে আনতে হবে। তাহলে আর কি, ভোট রেডি করি, তুই তো পেয়ে গেছে। স্যার কি এখন এই চ্যাটার্জি বাড়িতে কৌশিকী মুখার্জির বিয়ে, মানে এই মুহূর্তে যদি ওই বাড়িতে পুলিশ ফোর্স যায় তাহলে? অনেক কিছু হতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ বাবা যদি থাকতো, এই অন্যায়টা কিছুতেই মেনে নিত না। বাবা ঠিক কিছু না কিছু ব্যবস্থা করত। বাবা থাকলে হয়তো আমাকে আর মাকে নিয়ে দাদাদের থেকে আলাদা থাকার কথাও ভাবতো। আসলে
আমি অনেক ভেবে দেখলুম আমাদের মেয়েদের জীবনে না বাবার মতন কি আর কি হয়। মাঝে মাঝে স্বপ্ন দেখি জানো বৌমা, এখনো এই বয়সেও মাঝে মাঝে স্বপ্ন দেখি আমি যে বাবা যেন হঠাৎ এসে আমায় ডাকছে, এ খুকু খুকু, ও মধু ওঠ। কিরে মুখখানে এমন শুকনো দেখাচ্ছে কেন? খাসনি বুঝি? হ্যাঁ ও বৌমা, আমি কি করতাম জানো তো, ওই শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়িতে যেতুম না, তখন বাপের বাড়ি গিয়ে সব সময় একেবারে বাবার কাছে ঘেঁষে থাকতুম, বাবার সবকিছু করে দিতুম, বাবার ওষুধ, বাবার পত্তি, বাবার যা যা কিছু দরকার সব আমি নিজে হাতে করতুম গো, কাউকে করতে দিতুম না। আর বাবা কি বলতেন জানো? বাবা বলতেন, এই তো আমার ঘর লক্ষ্মীর স্মৃতিতে ভরে গেছে গো, আমার মেয়েটা এসছে, ওই তো স্বয়ং লক্ষ্মী। আমাকে বল জানো তো, বাবার বাড়িতে গেলি রাত্রিবেলা বাবা যখন ঘুমোতে যেতেন, আমি টানা বাবার মাথার কাছে বসে থাকতুম, বাবার মাথায় হাত বুলিয়ে দিতুম, কত কত গল্প করতে, তার জীবনের কথা, তার ছোটবেলার কথা, তার লড়াইয়ের কথা, অত বড় একখানা সংসার, তা প্রতিপালনের কথা। আমি যখন হলুম সে সময়কার কথা আমাকে বলতেন যে মা, যে বারবার আমি বলি নে তুই আমার লক্ষ্মী, তুই আমার লক্ষ্মী, তার কারণ হলো তুই হবার পর থেকে আমার সংসারের লক্ষ্মী এসেছে আমার জীবনে, আমি পরিচয় পেয়েছি, আমার ক্ষমতা হয়েছে, সংসারের এতগুলো লোককে খাইয়ে পরিয়ে রাখার মতন ক্ষমতা আমি পেয়েছি তুই আসার পর। এই কথা বলতেন, কেন জানি না। আর বলতেন যে লড়াই করেছিলুম, তুই আসার পর হঠাৎ দেখলাম যে সেই সমস্ত লড়াই কেমন হালকা হয়ে গেছে রে মধু, সব কেমন তুলোর মতো হালকা। তারপরে বলতেন, অথচ সেই তুই শ্বশুর বাড়িতে এমন নিগ্রহের মধ্যে থাকিস, সে কথা আমি কিছু করতে পারি না বলতেন, আর কষ্ট পেতেন। আমি উল্টে বলতাম, ও বাবা বাবা তুমি কষ্ট পেও না, দেখো আমি যদি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসি, সে তো আমার বাপের বাড়ির জন্য অসম্মান না, তখন তো লোকে তোমাকেই দুটো কথা শোনাবে, মেয়ে শ্বশুর ঘর করতে পারে না। তুমি দেখে নিও, আমি পারবো গো বাবা, আমি ওই বাড়িতে টিকে থেকে তোমায় দেখাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা মনে রেখো, তুমি যা করছো সেই সব তোমার বাবা তোমাকে শিখিয়ে দিচ্ছেন। বাবা মার আশীর্বাদ তো কখনো বৃথা যায় না, বুঝেছো? ও বৌমা, কি হলো বলো দেখি? আমার এই মাঝে মাঝে আমার কেমন ছোটটি হয়ে যেতে ইচ্ছে করে গো, কেন বলো দেখি? ওই যে যখন বাবাকে স্বপ্নে দেখি না, তখন কিরম মনে হয় যে আমি যেন আবার সেই বাবার সেই ছোট্ট মধুটি হয়ে গেছি, আর বাবার হাতটা ধরে ছুটতে ছুটতে বিন্নি ধানের মাঠ পেরিয়ে সেইখানে যেখানে ওই পানসি নৌকো বাঁধা থেকে গো, সেই নৌকোয় উঠে বাবা আমাকে ওই নদীর ওপারে মেলা দেখাতে নিয়ে যেতে। কত রকমের মেলা, রাসের মেলা, যাত্রা পালা হতো, শোনাতে নিয়ে যেতে। আমি, বাবা তো বড় মানুষ, আগে আগে চলতেন, আমি তার সঙ্গে পাল্লা দিতে পারতুম না, আমি লাফিয়ে 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 তাকে ধরার, তার সঙ্গে সঙ্গে সমান তালে হাঁটার চেষ্টা করতাম। ওই ছবিখানা কেমন একটা অক্ষয় হয়ে আছে আমার মনে।
আমার মাঝে মাঝে মনে হয় ওই স্বপ্ন দেখলে যে আমার বাবার হাতটা ধরে ছুটে ছুটে সেই ছোট্ট মধুটি হয়ে বিন্নি ধানের মাঠের উপর দিয়ে পেরিয়ে যায়। মনে হয় বলি, ও বাবা, তোমাকে আমার বাবা বলে বাড়ি ডাকতে ইচ্ছে করছে গো বাবা, আমি তোমাকে বাবা বলে ডাকতে চাই। বলে জানো বাবা, তোমার খুকু সকলের কাছে এখন বড় হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কিন্তু তোমার কাছে তোমার খুকু ঠিক তেমনই আছে। বলবো, আমি জানতে চাইবো যে তুমি তোমার কুকুর হাত ধরে আবার সেই বিন্নি ধানের মাঠ পেরোবে কিনে বলো, আবার সেই পানসি চড়ে নদী পেরোবে কিনে বলো, আমাকে যাত্রা দেখাতে নিয়ে যাবে কিনে বলো, পুতুল কিনে দেবে কিনে বলো, বলো না বাবা, বলো বলো। আমরা তো শহরে থেকেছি, এই পুজোর সময় বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যেত জানো তো, জামা কিনতে, জুতোর দোকানে। আর এই যখন নতুন ক্লাসে উঠতাম, বুক লিস্ট যখন বেরোতো, বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যেত বইয়ের দোকানে। আর ওই বইয়ের দোকানের পাশেই না একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে আমাকে রসগোল্লা কিনে দিত। আমি আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে রসগোল্লা খেতাম। বাবার হাত ধরে যেন কত ঠাকুর দেখেছি। তবে হ্যাঁ, বাড়িতে এসে কাজ ছিল, কিন্তু ওই কি কি ঠাকুর দেখেছি, কোথায় কটা ঠাকুর দেখেছি, সব লিস্ট তৈরি করে রাখতাম। বাবা তারপর আমাকে নিয়ে বসতো, আমাকে জিজ্ঞেস করতো, বলো তো মা, ওই ঠাকুরের মুখটা কেমন ছিল, বলো তো তুমি কটা ঠাকুর দেখলে। সব হিসেব করে রাখতাম, বাবা জিজ্ঞেস করতো আর বাবাকে বলতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাণ্ড জ্ঞান বলে কিছু নেই আপনার? এইভাবে কোনোদিনও গাড়ি থামানো যায়? বাবা, আপনার হাতে তো অনেকটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে তো। হাত কাটার উপর দিয়ে গেছে, এই অনেক। এক্ষুনি কত বড় বিপদ হতে পারতো আপনার কোনো ধারণা আছে? গাড়ি চালানোর সময় স্টিয়ারিং ধরে কেউ টানাটানি করে? সামনের গাড়িটা কাটাতে না পারলেও এই রাস্তায় মরে পড়ে থাকতাম, আর ওই গাড়িটারও তো ক্ষতি হতো। আপনার হাতটা কতটা কেটে গেছে, এবার কি করবো? এখানে তো কোনো কাপড়ও নেই, কি দিয়ে বাঁধবো আমি? শুনুন না, বলছি একটু আপনি আগে যেতে পারবেন কষ্ট করে? সামনে যদি কোনো দোকান থেকে ফার্স্ট এড মানে কিছু একটা ব্যবস্থা করা যাবে। একটুখানি চলুন না, অনেকটা রক্ত বেরিয়েছে। কোনো দরকার নেই, আমার আপনার উপর কোনো ভরসা নেই, আমি কোথাও যাবো না। তো জেদ করছেন কেন আপনি? আমার হাতটা বাঁধা প্রয়োজন, বুঝতে পারছেন না? বলছি তো হাত বাঁধার কোনো প্রয়োজন নেই আমার। আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার জায়গায় পৌঁছে দিতে পারলেই আমার শান্তি। ছাড়ুন। ছাড়ুন মানে কি? হাতটা দিন, হাতটা বাঁধতে হবে না। কিছু বাঁধতে হবে না, ছাড়ুন। চেক করছেন কেন? হাতটা বাঁধতে দিন, রক্ত বেরোচ্ছে আপনার হাত থেকে। আরে ছাড়ুন না আমার হাত, হাতটা ছাড়ুন। চেক করুন।
হলো? দেখি আপনার হাতটা বাঁধতে দিন। আপনার কপালটা। আচ্ছা, আপনার হাতটা বাঁধতে দিলেই তো হয়ে যায়। এত ছটফট করছেন কেন? কারণ আপনার কপালের রক্তটা যা আছে থাক, আগে আপনার হাতের ব্যবস্থা করি, তারপর সবকিছু হবে। দেখি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি, সুখের দোয়াতে আদর ছোঁয়াতে আসছে হয়ে গেছে। এবার চলুন তো, আমাকে রাহুলের কাছে পৌঁছে দিন। খামখেয়ালি রঙিন আদুরে খামলি, আদরে জড়ানো সোহাগে মোড়ানো এক টুকরো ভালোবাসার নাম মিলি। শুনুন না, বলছি আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? আপনি তো দেখছি রাস্তাঘাট কিছুই চেনেন না। আপনার শ্বশুর বাড়ির কাছে চলে আসলেন, আপনি চিনতে পারছেন না। রাহুলের সাথে কি চোখ বন্ধ করে ঘুরে বেড়াতেন? না, আসলে রাহুলকে দেখার এক্সাইটমেন্টে না আমার সব কেমন একটা গুলিয়ে যাচ্ছে। আমি তো চারিদিকে খালি রাহুলকেই দেখতে পাচ্ছি। কতক্ষণ হয়ে গেছে আমার রাহুলের সাথে দেখা হয়নি। অলমোস্ট 48 আওয়ার্স। বাবা, আমার কেমন একটা হচ্ছে। কতক্ষণ হয়ে গেছে রাহুলের সাথে দেখা হয়নি। ও তো বোধহয় আমার জন্য টেনশন করে করে একবার মাথা খারাপ করে ফেলেছে। ওনার একটু ভালো লাগছে না। এই যে শুনুন, আপনার জন্য যদি রাহুলের শরীর টুটি খারাপ করে না, আমি কিন্তু আপনাকে ছাড়বো না বলে দিলাম। আরে বাবা, তাড়াতাড়ি গাড়ি চালান না, একটু ফাস্ট, তাড়াতাড়ি করুন। তাহলে আমি এখানেই অপেক্ষা করছি। আপনি গিয়ে দেখে আসুন আপনার রাহুল ঠিক আছে কি নেই। আপনি না খুব চ্যাটাং চ্যাটাং কথা বলেন, জানেন তো? চ্যাটাং চ্যাটাং? আপনি চ্যাটাং চ্যাটাং শব্দটার মানে জানেন? কেন জানবো না? বয়া তো বলে যখন দেশের বাড়িতে ফোন করে যে বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলো না। আপনিও না ঠিক সেরকমই চ্যাটাং চ্যাটাং কথা বলেন। কোথায় ভাবলাম রাহুলের কাছে ফাইনালি পৌঁছে দিলেন, তাই একটু থ্যাংক ইউ বলবো, কিন্তু এখন না একটু ইচ্ছা করছে না। এনিওয়ে, সেদিন যখন কিডন্যাপ করছিলেন তখন তো ভেবেছিলাম ওদের গুলি করে দেবে। সেটা না করে যে ফাইনালি রাহুলের কাছে পৌঁছে দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। হাতটা কেটে গেছে মনে আছে তো? শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে। টিটেনাসটা নিয়ে নেবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে আমি জানি না এই পরিবেশটা ঠিক কিনা এই কথাটা বলার জন্য। বলে দিন না সোমরাজ বাবু, আজকে এই রাতের থেকে সঠিক সময় আর সঠিক পরিবেশ অন্য কিচ্ছু হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি প্রেজেন্টেশন আর পিপিটি ছাড়া কিছুই বোঝেন না? চিঠি শোনো না, বলছি আমার কথাটা শোনো, মানে কি হয়েছে আমাকে একটু প্লিজ খুলে বলো। আর কত খুলে বলবো দাদা? তো খুলে বলেই দিলাম, লজ্জার মাথাকে অবিস্ত করেও দিলাম। না মানে বলছিলাম যে অফিসে তো অনেক কিছুই করেছো, এক্স্যাক্ট কোনটা সেটা? এক্স্যাক্ট কোন? হ্যাঁ, অফিস আপনার কলেজে ওটার কথা বলছি, কলেজ খেলাম ওটার কথা বলছি।
কি কি বলছো? তোমার শুধু মুখ নড়ছে, সাউন্ড শোনা যাচ্ছে না কোনো। সাউন্ড শোনা গেলেও যে আপনি বুঝতে পারবেন তার কোনো গ্যারেন্টি আছে? নেই তো। এরকম অবুঝ হয়ে থাকলে না ভগবান পাপ দেয়, পাপ দেবে ভগবান, আপনাকে পাপ দেবে, তারপর আপনার পাপা হবে না। কিছু বললে গো দিদি? তিতির, তুমি বোধহয় আজকের অফিসের ঘটনাটার কথা বলছো, তাই না? কিন্তু আমি যে কি বলি, মানে কি বলতে হয় সেটা আমি ঠিক জানি না তিতির। এই শুনুন না, একটু আঙুলটা ঠেকান। কিছু হলো? না। শেষ হয়ে গেল আমার জীবনটা। ঘুমিয়ে পড়ুন, যান, আমি সব করে দেবো, যান। বলছি তুমি পারবে একা? পারবো, আমি সব পারবো, একাই থাকবো আমি। 4টে ডিজাইন নিয়ে কথা তো, রেডি হয়ে যাবে, যান আপনি, বেরোন। একটা মিথ্যে বলেছি তোমায় তিতির, ওই যখন তুমি আঙুলটা ছুঁতে বললে অদ্ভুত একটা কারেন্ট লেগেছিল। আর অফিসে তখনও এমন কারেন্ট কেন লাগলো বলো তো দিদি? বাড়ি থেকে আমার হারমা চালাবেন না, বেরোন, বেরোন তো। বাজে লোক একটা। আমি তো বালিশের পাহাড় তুলেছিলাম, সোমরাজ বাবু এরকম ক্যাবলামির পাহাড় তুলে দেবে কে জানতো, কে জানতো? আমি গো, তোমার আর পুতির মুখ দেখা হলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা গো, তোমার সিঁদুর কৌটো তুমি খুঁজে নাও মা, আমাকে তুমি পথ দেখাও। তুমি ধন্য। এই তো কেউ কি খুঁজে পেল সিঁদুর কৌটো? সে কি, এটা না পাওয়া যায় খুবই অমঙ্গলের। কোথায় লুকিয়েছেন বলুন তো? কেউ পাচ্ছে না? এই তো ভালো কথা নয় ঠাকুর মশাই, আপনি আরেকবার দয়া করে সুযোগ দিন। আপনি যখন বলছেন তখন নয় আরো 3 মিনিট সময় দিলাম। এবার কিন্তু খুঁজে পাওয়া চাই, তা নাহলে ঘোর অমঙ্গল, মা রুষ্ট হবেন। শুনে নিলে, এবার যাও, তোমাদের সময় শুরু এখন। মা গো, আমি কি তোমার সিঁদুর কৌটো খুঁজে এনে তোমার হাতে দিতে পারবো মা? আমি তো চাই তুমি মাথা ভর্তি সিঁদুর নিয়ে তোমার ভরা সংসারে ফিরে যাও। তোমার সিঁদুর কৌটো তুমি খুঁজে নাও মা। তুমি এই দত্ত পরিবারের উপর রুষ্ট হয়েও না, আমাকে তুমি পথ দেখাও মা, পথ দেখাও।
চাল চাল মানে ধন্য মা, তুমি তুমি ধন্য। এই তো জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই কে কোথায় আছো? সিঁদুরের কৌটো পাওয়া গেছে, সিঁদুরের কৌটো পাওয়া গেছে। পর্ণা, এই কৌটো যোগ্য হাতেই পড়েছে। চলো এটা ঠাকুর মশাই হাতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো। পাওয়া গেছে। আরে পর্ণা ঠাম্মি, ও ঠাম্মি, এই দেখো আমি পেয়েছি সিঁদুর কৌটো। আমি জানতাম তুই পারবি। ঠাকুর মশাই বরণের ব্যবস্থা করুন। এই চনু জানা, ডাকিদের ডাক, সবাইকে ডাক। তাহলে লুকোচুরি খেলা শেষ, এবার নিশ্চয়ই সিঁদুর খেলা হবে মাসিমা? অবশ্যই, তবে তার আগে যে এই পুঁটলিগুলো মায়ের হাতে বাঁধতে হবে। এই পুঁটলিগুলোর কি ব্যাপার আছে? আহা, বাড়ির মেয়ে এত দূর যাবে, খিদে পাবে যে, সঙ্গে আবার ছোট ছোট ছেলে মেয়ে, ওদের কষ্ট হবে না, তাই একটু খাবার এই বাঁধা চাঁদা করে সঙ্গে দিয়ে দেওয়া আর কি। নাও সবাই একটা করে পুঁটলি নিয়ে মায়ের হাতে দাও, ওনার যে যাওয়ার সময় হয়ে গেল। বড় বৌমা, প্রথম পুঁটলিটা তুমি মায়ের হাতে তুলে দাও। মাগো, এই নাড়ু দিলাম, খেয়ে নিন। মা দেখো, আমার গ্যাস বাক্সটা যেন সবসময় ভর্তি থাকে। মা পারলে রুচিটাকে আমার কাছে ফিরিয়ে দিও মা, প্লিজ। মাগো, এই দত্ত বাড়িটাকে বেঁধে রেখো। যতদিন আমি বাড়িতে আছি, আমি যেন সব বিপদ থেকে বাড়িটাকে রক্ষা করতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, আমি জানি স্যার কোনোদিনও আমার হবে না,
তাই আজ আমি আমার ভালোবাসা বলি দিয়ে স্যারকে মুক্তি দেব। তুমি শক্তি দাও মা। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते এ বাবা, তো মিস হয়ে গেল তো। ও সরি। আমি জানতাম বাধা একটা নিশ্চয়ই আসবে। ফুলকি চোখটা বন্ধ করলে কেন? ফুলকি চেষ্টা করো, হবে, তুমি পারবে। আরেকবার চেষ্টা করো না। আমার ভালোবাসার বলি দিচ্ছি তো, শক্তি দাও, শক্তি দাও মা। ফুলকি, কি করছিস? কি মন স্থির কর ফুলকি, মন স্থির কর। অশুভ শক্তির বিনাশ করা তো সহজ নয়। মা দুর্গাও না 9 দিন 9 রাত যুদ্ধ করেছিলেন, তারপর অসুরকে বধ করেছিলেন। আর কতবার যে বাধা পড়বে কে জানে। এইটা কিন্তু থার্ড টাইম ফুলকি। এইবারে যদি হ্যাপেন না হয় তাহলে খুব ব্যাড কিছু হবে। তখন কি হবে? না না, ফুলকিকে চেয়ার করো, ও পারবে। হ্যাঁ, সংকল্প দৃঢ় করো মা। ঠিক মতো সংকল্প না হলে বলি দেওয়া যাবে না। তবে কি মা চাইছে না যে আমি নিজের ভালোবাসার বলে দিই? মা, তাহলে তুমি সেটা বলে দাও। আমি যেন শাকচুন্নি ম্যাডামকে স্যারের জীবন থেকে তাড়িয়ে দিতে পারি, এই সংকল্প করলাম আমি। শক্তি দাও মা, শক্তি দাও। তোমার ইশারা আমি বুঝেছি। তুমি যেটা চাও সেটাই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা একটা জিনিস করব, তার জন্য তোমার অনুমতি দরকার। কি? আর তুমি পুরো ব্যাপারটা জেঠুমনিকে জানিয়ে রাখবে। আমরা একটা নাটক করব, তাতে তোমার ছেলে যেখানেই থাকুক ঠিক বাড়িতে ফিরে আসবে। নাটক? ঠাকুরমশাই, যজ্ঞ শুরু করবেন তো? হ্যাঁ, এখনই শুরু করব। কাবেরী, মেজে বউকে এখানে আসতে বল, যজ্ঞ শুরু হবে। লাবু, পারমিতা, তোমরা এখানেই থাকো। হ্যাঁ, বাইরে ভোগের ওখানে অনেক লোকজন আছে। ফুলকি, ও ফুলকি। হ্যাঁ হ্যাঁ দি ভাই বলো। বলছি যে এই হোম তো শুরু হবে, হোমের বেলপাতাগুলো একটু নিয়ে এসো না। যাও। হ্যাঁ আনছি। কি হঠাৎ হাওয়া দিচ্ছে কেন?
কি যেন একটা হচ্ছে না। ফুলকি, ওমা ফুলকি, ও মাই ফাদার, এই ফুলকি হোয়াট ডুইং? হোয়াট? এই মেয়ে, তুমি ওরকম করছো কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? আমার বুঝে হচ্ছে হঠাৎই বাদ দিবি কেন? বর 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 আমার ফুলকে ভরে টরে পড়েনি তো? হ্যাঁ জেঠিমণি, মনে আছে ওই কালী মন্দিরে অমাবস্যার দিনে একজনের ভর হতো, সে এরকম করতো, ফুলকি তো ওরকমই করছে। হ্যাঁ মা জননী, ও ঠিক বলেছে, বলি দিয়েছে তো একটাকে ফুলকি, তাই মায়ের কৃপা হয় তোর উপরে পড়েছে। দেখি চমৎকার হয়ে গেছে এখানে। এই ডাকো ডাকো সবাইকে, ঢাক বাজাও, জয় মা। Everybody here come. Fulki has born. Goddess Durga in Fulki's body. Oh my father, Fulki is Goddess Durga now. What the ঢাক বাজাও বাজাও। ফুলকির ভর হয়েছে নাকি? আসছে। মায়ের পুজো করছিস সবাই, আর মায়ের নাম নিচ্ছিস না? হ্যাঁ মা, ও সত্যি তো, কেউ মায়ের নাম নিচ্ছে না। ও পিয়াল, গান টান কিছু একটা বাজা। আচ্ছা, অপরাধ নিও না মা, অপরাধ নিও না। জয় মা, জয় মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ঘুরে দাঁড়ানোর মতন মনের জোর ছিল না। এই শেষ বয়সে এসে তাকে যদি আমি শাস্তি না দিই, তাহলে তো আমার মনেও শান্তি নেই। এত বছর পর হঠাৎ বাবার চিকিৎসার সময় কি করে আসতে পারেন মহিলা? এতটা কাকতালীয় ঘটনা ঘটতে পারে? আচ্ছা, আপনার মনে আছে এই দুর্ঘটনাটা ঠিক কোথায় হয়েছিল? দুর্ঘটনা বলো না, বলো খুন। খুনটা তো ওই তো দক্ষিণ কলকাতার দিকে হয়েছিল না? হ্যাঁ, ওখানেই তো। আবার গোয়েন্দাগিরি শুরু করলো রাঙাবু, সব ভেস্তে না দেয়। হ্যাঁ, আপনার ছেলে ওই রাস্তার এ পাশ থেকে ও পাশে যাচ্ছিল, গাড়িটা ঠিক ডান দিক থেকে এসে। হ্যাঁ, ঠিক। রাঙাবু নিশ্চয়ই কোনো সন্দেহের গন্ধ পেয়েছে। আচ্ছা, আপনার মনে আছে ঠিক কোন মাসে ঘটনাটা ঘটেছিল? দিব্যি মনে আছে, পুজোতে হয়েছিল। দুর্গাপূজার কোন দিন বলুন? সপ্তমী, অষ্টমী, নবমী, কোন দিন? ঠিক কোন দিনটা একটুনি বলুন আমাকে। বাবা, আমি বলছিলাম কি, এই সব ঝামেলা বাড়িতে পুষে রেখে কি লাভ বলুন? এত কথা শুনবো কেন আমরা? আপনি কিছু টাকা দিয়ে ওনাকে বিদায় করে দিন না। দাঁড়াও সোনাদি, উনি আগে বলুক পুজোর ঠিক কোন দিন ঘটনাটা ঘটেছিল। কি হলো বলুন, বলুন, শুনছি, বলুন। অষ্টমী। অষ্টমী? অষ্টমী তো না, দুর্ঘটনাটা তো অষ্টমীর দিন হয়নি। বোধহয় নবমী ছিল। ওই সময় তো দিনক্ষণ মনে থাকে না। হবে একদিন। সকাল না রাত? আপনি ঠিক কখন জানতে পেরেছিলেন যে আপনার ছেলে আর নেই? রাতে। না, সকালে। এসব তেরা বেকা প্রশ্ন করে আমাকে ভয় পাওয়াতে পারবে না তুমি। আমি এত সহজে এসব কিছু ভুলবো না। আমার ছেলের জীবন তো ফিরিয়ে দিতে পারবে না তোমরা। খুব টাকার গরম না তোমাদের? দাও 10 লক্ষ টাকা দাও, আমি চলে যাচ্ছি। এই ঠিক এই সময়টার জন্যই আমি অপেক্ষা করছিলাম যে আপনি কখন মিথ্যা বলতে 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 হাঁপিয়ে উঠবেন আর টাকা চেয়ে নিজের স্বার্থ সিদ্ধি করবেন। তাকে তুমি জানতে যে উনি মিথ্যে বলছেন? কুশবাবু, যে মা তার ছেলের মৃত্যুর যন্ত্রণা এত বছর ধরে বুকে বয়ে বেরিয়ে এনেছে, সেই মা ভুলে যাবে যে আসল দুর্ঘটনাটা কোথায় ঘটেছিল?
সেই মা ভুলে যাবে যে ঠিক কোন সময় সে তার ছেলেকে হারিয়েছে? সে ভুলে যাবে যে দুর্গা অষ্টমীর মতো দিনে সে পুত্র হারা হয়েছিল? আমি কোনো মিথ্যে বলিনি। ওই লোকটাই আমার ছেলেকে। বাবার নামে আর একটাও মিথ্যা কথা বলবেন না আপনি। আপনি ধরা পড়ে গেছেন। আপনাকে মনে করিয়ে দেওয়ার নামে, আপনার ভুল শুধরে দেওয়ার নামে আমি যা যা তথ্য দিয়েছি সব ভুল, আর আপনি সেগুলো মেনে নিয়ে সায় দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আপনি আদতে মিথ্যাবাদী। আপনি খুব সুন্দর অভিনয় করেছেন মাসিমা, কিন্তু সেটা করতে গিয়ে না আপনি আমার পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছেন। আমার বাবার সম্মান বাঁচাতে মিথ্যার জালে ফাঁসিয়ে মিথ্যাবাদীর মুখোশ খুলে দেওয়াই ছিল আমার আসল উদ্দেশ্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর কিছুদিন সময় দাও, দেখবে ভাই সব মনে পড়ে যাবে, তোমায় ঠিক চিনতে পারবে, আর চিনতে পারলেই ছেলে বলে তোমাকে আগলে ধরবে, ঠিক মনে পড়ে যাবে ওর। দেখো ঠিক মনে। হ্যালো হ্যালো কুশবাবু, আলতার অর্ডার নিয়ে আপনার সাথে একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আপনাদের আলতার কোয়ালিটি নিয়ে আমার কিছু বলারই নেই। সতীলক্ষ্মী আলতার আমি ফ্যান। সামনে দশমী, আমাদের ডিমান্ড এখন তুঙ্গে। আমরা ঠিক করেছি এবার সতীলক্ষ্মী ব্র্যান্ডের আলতাই শুধু রাখবো। সুতরাং বুঝতেই পারছেন মিনিমাম 50 পেটি আলতা লাগবেই। আপনি আমাদের 50 পেটি অর্ডার দিতে চাইছেন? হ্যাঁ অবশ্যই, আমি অ্যাডভান্সও করে দেবো। মানে আজকেই যদি আপনি 50% ডেলিভারি করে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। তাহলে আপনার সাথে ডিলটা ফাইনাল রইল। আমি আজ বিকালের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে অ্যাডভান্সটা পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। হ্যালো পাখি, উনি আমাদের অনেক মাল অর্ডারও দিতে চান, প্রায় 50 পেটি মতো অর্ডার দিতে চান, কিন্তু না একটা সমস্যা আছে পাখি। এ তো খুব ভালো খবর কুশবাবু, আবার সমস্যার কি হলো গো? সমস্যা আছে দেখো, এখন তো পুজোর সময়, মানে ওনাদের যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত মাল ডেলিভারি দিতে হবে। পারলে আজই 25 পেটি আজকে ডেলিভারি দিতেই হবে। এখন তো অসম্ভব তাই না পুজোর সময়? তাহলে কি অর্ডারটা ক্যান্সেল করে দেবো? না না কুশবাবু, অর্ডারটা তুমি নাও। কিন্তু পাখি এখন তৈরি করবো কি করে? এরকম পুজোর সময় এখন ওয়ার্কাররা কাজ করতে রাজি হবে নাকি? কুশবাবু বুঝি আমার মাথায় না একখানা বুদ্ধি এসছে, আমি তোমায় বলছি শোনো। বলছিলাম যে আজকে মানে এরকম একটা ছুটির দিনে তোমাদের ডেকে পাঠিয়েছি, তোমরা না কিছু মনে করো না। আসলে আজকে আমরা একটা বড় অর্ডার পেয়েছি। আমাদের প্রায় ওই 50 পেটি অর্ডার এসেছে। তার মধ্যে ওরা আজই চাইছে 25 পেটি যদি অ্যাডভান্স ডেলিভারি দেওয়া যায়। আজ তো নবমী, আজ তো বউ বাচ্চা নিয়ে বেরোবো ভেবেছিলাম। হ্যাঁ, তার মধ্যে মানে পুজোতে ছুটি থাকবে জেনে বাড়িতে সময় দেওয়ার কথাও বলেছি, বুঝতেই তো পারছো কুস্তা। আমরা চেয়েছিলাম আপনাদেরকে ছুটি দিতে, কিন্তু কি করব বলুন, এমন সময় অর্ডারটা এলো। এতদিন পর আবার সতীলক্ষ্মী আলতা সিঁদুর মাথা তুলে দাঁড়াচ্ছে, আর দুর্গাপুজোর সময় তো আলতা সিঁদুরের আসল ব্যবসা। এখন যদি আমরা জিনিসপত্র না দিতে পারি তাহলে তো অন্য কোম্পানিরা মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, তাই না? আপনার কথা একদম ঠিকই বৌদি, এই অর্ডারটা এলে আমাদেরই ভালো। কি করব বলতো, বাড়িতে একবার কথা বলে দেখবো নাকি? ওনাদের আসলে আমাদের আলতা খুব পছন্দ হয়েছে, তাই এত কম সময়ের মধ্যে অর্ডার দিতে চাইছেন আর কি। তবে একটা কথা দিতে পারি, পুজোর সময় ঠাকুর দেখতে যেতে দিতে হয়তো পারবো না কাজটা ধরলে, কিন্তু তার জন্য পেট পুজো বন্ধ থাকবে না। আমি নিজে হাতে সবার জন্য খাসির মাংস আর ভাত রান্না করব। এরপর তো আমরা না করতে পারি না, তাই না? তাহলে কাজ শুরু হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
বলরাম, কিছু জানতে পারলি এইসব কেন হচ্ছে? হ্যাঁ কাকা, গোটা বৃন্দাবন আকাশে উড়ছে। মনে হচ্ছে যেন কেউ বৃন্দাবনকে মাটি থেকে উপড়ে নিয়েছে আর আমাদের অন্য কোথাও নিয়ে যাচ্ছে। তার অর্থ হলো আমরা যা ভাবছিলাম তার থেকে সংকট অনেক বেশি গুরুতর। এবার আমরা কি করব? কাকা, বলরাম থাকতে তুমি এত চিন্তা করছো কেন? তুমি এখানে সবাইকে সাহায্য করো, এই সংকটকে আমি সামলাচ্ছি। নন্দরাজ, কানাই নিজের কক্ষে নেই। যশোদা, অর্জুন নেই ওখানে। অর্জুন আর কানাই রাতে কোথাও যাওয়ার পরিকল্পনা করছিল। মনে হচ্ছে ওরা বৃন্দাবনের বাইরে গেছিল, তাই হয়তো ওরা নিচেই রয়ে গেছে। হে নারায়ণ, হে নারায়ণ, ওদের রক্ষা করুন। ওদের জীবন সংকটে? তার মানে কি? আপনি কি বলছেন? কাকি, আমি বলরাম, আর যেখানে বলরাম থাকে সেখানে কোনো সংকট টিকতেই পারে না। নন্দরাজ, কি হয়েছে বলুন আমাকে। যশোদা, এ কোনো সাধারণ ঝড় বা ভূমিকম্প নয়। কেউ নিশ্চয়ই নিজের হাতে গোটা বৃন্দাবনকে তুলে ধরেছে। শাখা, তুমি ঠিক আছো তো শাখা? হ্যাঁ শাখা, আমি ঠিক আছি। কিন্তু ওটা কি ছিল যেটাতে ধাক্কা খেয়ে আমরা পড়ে গেলাম? শাখা, তুমি ওসব ছাড়ো, প্রথমে এটা ভাবো যে মুষ্টিকা কত দূর চলে গেল। আমাদের দেরি হয়ে যাচ্ছে শাখা, চলো। শুনেছি পড়ে গিয়ে মানুষ শুধরে যায়, কিন্তু তোমরা তো ধাক্কা খেয়েও বুঝতে পারছো না। হিড়িম্বা, তুমি এখানে? তুমি এখনো তোমার বনে ফিরে যাওনি? তোমরা এই ছোট্ট ছোট্ট পায়ে কত দূর যাবে? এক রাক্ষসীকে কেবল আর এক রাক্ষসী ধরতে পারে। কানাই, হিড়িম্বা ঠিক কথাই বলছে। হিড়িম্বা, শুধু তুমি নয়, আমাদেরও পৌঁছতে হবে ওই অসুরী মুষ্টিকার কাছে। কিভাবে পৌঁছবে তুমি আমাদের ওর কাছে? শাখা, চলো এবার আমরা গিয়ে ওই মুষ্টিকাকে আটকাই। হিড়িম্বা, তুমি তোমার গতি আরো বাড়িয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।